ওয়েলকাম টু টি গোবিন্দ অফিসিয়াল। এখন আমরা করব ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশন 2019। এখানে অর্থনীতি ও সাধারণ জ্ঞানের প্রায় 16টি প্রশ্ন আমরা এখানে সলভ করব। যারা নতুন আছো তারা একটু প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারো ভিডিওগুলো, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। অর্থনীতি থেকে যে প্রশ্নটা এসেছিল, একটি প্রশ্ন এসেছিল, সেটা কি, কে ভারতের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন? অপশন এ দাদাভাই নওরোজি, বি প্রশান্ত চন্দ্র মহালনবিশ, সি সর্দার বল্লভভাই প্যাটেল, ডি ভি কে আর ডি রাও। হচ্ছে অপশন এ দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি তার বিখ্যাত গ্রন্থ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এ প্রথম জাতীয় আয় নির্ধারণ করেন। তাহলে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থটি কার রচনা? এই গ্রন্থটা হচ্ছে দাদাভাই নওরোজি। এবার হচ্ছে সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন। মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি হলো কি? অপশন এ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, অপশন বি জিও স্টেশন ফর মোবিলিটি, অপশন সি গ্লোবাল সিস্টেম ফর মোবাইলিটি, অপশন ডি জিও স্যাটেলাইট ফর মোবাইল। সঠিক উত্তর হচ্ছে অপশন এ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। এই প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে জিএসএম এর পুরো নাম। এবার দেখো জিএসএম ইকুয়াল টু গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, সিডিএমএ। এটা মানে হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ভোল্ট, ভয়েস ওভার লং টার্ম ইভলিউশন। নাম্বার 37, জিকা ভাইরাস এর উপস্থিত প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? অপশন এ উগান্ডা, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি অস্ট্রেলিয়া, ডি পাকিস্তান। সঠিক উত্তর হচ্ছে অপশন এ উগান্ডা। উগান্ডাতে জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম সরকারিভাবে ঘোষিত হয়েছিল। জিকা ভাইরাস হলো একটি আরএনএ ভাইরাস। এই জিকা ভাইরাস একটা কি আরএনএ ভাইরাস। এবার আরএনএর পুরো নাম কি? আরএনএর পুরো নাম হচ্ছে কি? আরএনএর পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে আরএনএর পুরো নাম। ডিএনএর পুরো নাম কি? অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে। 38, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বি নারায়ণ দেবনাথ, সি গগনেন্দ্রনাথ ঠাকুর, ডি আশাপূর্ণ দেবী। সঠিক উত্তর হচ্ছে অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ইনি অনিলা দেবী নামে পরিচিত ছিলেন। কিছু নাম ও তাদের ছদ্মনামগুলো এখানে দিয়েছি দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ নামে পরিচিত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত ছদ্মনামে পরিচিত, বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল নামে পরিচিত, সমরেশ বসু কালকুট, এবং নীললোহিত নামে কে পরিচিত? সুনীল গঙ্গোপাধ্যায়। নাম্বার 39, জ্যাপ কথাটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ লন টেনিস, বি বিলিয়ার্ডস, সি বক্সিং, ডি গল্ফ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি বক্সিংয়ের সাথে এই জ্যাপ কথাটি পরিচিত। 14, দেওয়া রয়েছে দেখো 1 GB সমান ড্যাশ বাইটস। অপশন এ 10^3, অপশন বি 10^12, অপশন সি 10^9, অপশন ডি 10^6। সঠিক উত্তর হচ্ছে অপশন এ 10^3, অর্থাৎ 1000 বাইটস। অ্যাকচুয়ালি 1024 হয়, কিন্তু এখানে দেওয়া রয়েছে 1000। 10^6 বাইটস ইকাল টু 1 MB দেওয়া আছে, 10^9 বাইটস ইকাল টু 1 GB, 10^12 বাইটস ইকাল টু 1 TB। এখানের মধ্যে আরও একটা বিষয় দেখো, 1 MB সমান কত কেবি, এটা আমাদের জানবো। কেবি এটা হচ্ছে 1024 কেবি। অ্যাকচুয়ালি 1000 বলা হয়, ওখানে 1000 কিলোবাইট বলা আছে, কিন্তু এটা 1000 কেবি। আবার এটাকে দেখো 1 GB সমান 1024, এই এমবিটা এখানে আসবে, এমবি।
আর 1 TB সমান 1024 GB। ঠিক আছে, প্রায় 1000 GB, সেখান থেকে 1024 GB হিসাবে এটাকে সাধারণত এখন ধরা হয়। তো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। 2019-এ ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথি স্থান অলঙ্কৃত করেছিলেন? অপশন এ সাউথ আফ্রিকা, অপশন বি ইসরায়েল, অপশন সি মালদ্বীপ, অপশন ডি রাশিয়া। সঠিক উত্তর হচ্ছে অপশন এ সাউথ আফ্রিকা। এই সাউথ আফ্রিকা দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথি স্থান অলঙ্কৃত করেছিলেন 2019-এর প্রজাতন্ত্র দিবসে 26শে জানুয়ারি। দেখো, 2020 সালে ব্রাজিলের রাষ্ট্রপতি জাইয়ার বলসোনারো ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন। তখন তো করোনা মহামারীর জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন 2021 ও 22 সালে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি আসার কর্মসূচি বাতিল করেন। 2023-এ আবদেল ফতেহ এল সিসি, অর্থাৎ 2023-এর আবদেল ফতেহ এল সিসি এখানে আসেন। 2 এখানে বলা রয়েছে নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হকি, অপশন বি ব্যাডমিন্টন, অপশন সি ফুটবল, অপশন ডি টেনিস। সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফুটবল। এই ফুটবল খেলার সাথে ডুরান্ড কাপও যুক্ত। নেহেরু ট্রফি যেমন যুক্ত, আরেকটা হচ্ছে আমাদের ডুরান্ড কাপ। এই ডুরান্ড কাপ হচ্ছে এই ফুটবল খেলার সাথে যুক্ত। 43 ভিভিপিএটি কিসের সাথে সম্পর্কিত? নে সাধারণ নির্বাচন, অপশন বি উগ্রপন্থী কার্যকলাপ, অপশন সি মহাকাশ বিজ্ঞান, অপশন ডি মোবাইল পরিষেবা। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সাধারণ নির্বাচন, এর সাথে ভিভিপিএটি এটা সম্পর্কিত। এবার আমরা দেখে নেব ভিভিপিএটি এর পুরো নাম কি। ভিভিপিএটি এর পুরো নাম হচ্ছে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল। ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল। ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? অপশন এ পিটি ঊষা, অপশন বি ঊষা সচদেব, অপশন সি অশ্বিনী নাচাপ্পা, অপশন ডি কর্ণাম মালেশ্বরী। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এই কর্ণাম মালেশ্বরী। তিনি ভারতীয়দের মহিলাদের পক্ষ থেকে তিনি অলিম্পিক পদক জিতেছিলেন। সালের সিডনি অলিম্পিক ভারোত্তোলন কর্ণাম মালেশ্বরী প্রথম ভারতীয় মহিলা হিসাবে ব্রোঞ্জ পদক পেতেন। গিরিশ কর্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? অপশন এ বিজ্ঞান, অপশন বি জাদুবিদ্যা, অপশন সি নাটক, অপশন ডি খেলা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি নাটকের সাথে এই গিরিশ কর্নাড যুক্ত ছিলেন। পিকচার অফ ইন্ডিয়া এটি কার লেখা? অপশন এ বিমল জালান, অপশন বি অমিতাভ ঘোষ, অপশন সি অনুরাগ মাথুর, অপশন ডি দীপক চোপড়া। সঠিক উত্তর হচ্ছে এই অপশন এ বিমল জালান। ইনি হচ্ছে দ্য ফিউচার অফ ইন্ডিয়া এই বইটি লিখেছেন। জালান দেখো রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর জেনারেল ছিলেন। 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? আচ্ছা, অ্যাকচুয়ালি তখন 2019 সালের প্রশ্ন বলে এখানে হবে লেখা আছে, অ্যাকচুয়ালি হয়েছিল। অপশন এ বেজিং, অপশন বি টোকিও, অপশন সি লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া, অপশন ডি বার্লিন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ বেজিংয়ে। এই 2020 সামার অলিম্পিক এখানেই অনুষ্ঠিত হয়েছিল। 48 কোন চলচ্চিত্র ফিল্ম 64তম ফিল্মফেয়ার 2019 এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়েছে? অপশন এ রাজি, অপশন বি কেদারনাথ, অপশন সি বাধাই হো, অপশন ডি সঞ্জু। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাজি। 68তম ফিল্মফেয়ার 2020 শ্রেষ্ঠ চলচ্চিত্র গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। নাম্বার 49 ভারতবর্ষের সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন? আচ্ছা, সম্প্রতি বলতে তৎকালীন সময়, অর্থাৎ 2019 সালের এটা প্রশ্ন। 2019 সালে কে হয়েছিলেন সেটা এখানে বলছি। অপশন এ পিনাকি চন্দ্র ঘোষ, অপশন বি বীরাপ্পা মৈলি, অপশন সি আন্না হাজারে, অপশন ডি এম এন ভেঙ্কটচিলিয়া। সঠিক উত্তর হচ্ছে
অপশন এ পিনাকি চন্দ্র ঘোষ, তিনি তৎকালীন সময় লোকপাল রূপে ঘোষিত হয়েছিলেন। দেখুন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ 2019 সালে 23শে মার্চ প্রথম লোকপাল রূপে ঘোষিত হন। বর্তমানে প্রদীপ কুমার মোহান্তি, বর্তমানে বলতে এটা যখন বই পাবলিশ করা হয় তখন ধরো বা এই পেজটা আমি লিখেছি, এটা হচ্ছে প্রদীপ কুমার মোহান্তি, অর্থাৎ 2024 সালে ইনি ছিলেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ 2019 সালে 23শে মার্চ প্রথম লোকপাল রূপে তিনি নিযুক্ত হয়েছিলেন এবং বর্তমানে অর্থাৎ 2024-এ রয়েছে মোহান্তি। এরপরে কে থাকবে 2026-এ যদি প্রশ্ন আমাদের পরীক্ষা হয় বা 25-এর শেষের নাগাদ, তখন তোমরা এখানে ওয়েবসাইট থেকে দেখে নাও যে কে থাকবে। অবশ্যই এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 50 স্মৃতি মন্দানা কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হকি, অপশন বি হকি। আচ্ছা, এ বি দুটো একই অপশন দেওয়া রয়েছে, দেখো সি রয়েছে ক্রিকেট, টি টেবিল টেনিস। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এটাই আমাদের লাস্ট প্রশ্ন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অর্থাৎ গণিতের কিছু প্রশ্ন নিয়ে থাকবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো। থ্যাংক ইউ।